নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর আপনারা দেখছেন রিয়েল গার্ডেন। তো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। তো চলুন যাই, আজকের বিষয়টা কি সেটা প্রথমে একটু দেখে নিই। কারণ আজকের বিষয় হচ্ছে চন্দ্রমল্লিকা, মানে শীতের রানী চন্দ্রমল্লিকা। আমরা যারা চন্দ্রমল্লিকা করি, যারা একটু আগে থেকে করি, তারা আমরা অনেকদিন আগে ফার্স্ট পিঞ্চিং করে দিয়েছি, আজকে সেকেন্ড পিঞ্চিং। এবং কি খাবার দেবো, কতটা পরিমাণে খাবার দেবো, আজকে সেটাই দেখাবো। সেকেন্ড পিঞ্চিংটা কিভাবে করব আর কতটা খাবার দেবো, কিভাবে খাবার দেবো, সেটা পরের ভিডিওতে থাকবে। এর দ্বিতীয়, মানে এটা আছে 4 ইঞ্চিতে, 6 ইঞ্চিতে আমরা কিভাবে টপটাকে চেঞ্জ করব, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের পুরোপুরি দেখিয়ে দেবো। আমার এই গাছগুলো রয়েছে সম্পূর্ণ ঘ্যাস মিডিয়াতে। জানেন, আপনারা সবাই জানেন, ঘ্যাস মিডিয়াতে গাছ থাকলে কোনো রকম বর্ষার জন্য চিন্তা করতে হয় না, পলিশেড বানাতে হয় না, গাছে খুব একটা টেনশন করতে হয় না, গাছ আপনার আয়ত্তের মধ্যে থাকে, গাছ আপনি আপনার মতন তৈরি করতে পারেন আপনি। এই কারণেই হয়তো আমরা ঘ্যাসেতে আমরা গাছ করতে পছন্দ করি, এবং ঘ্যাস বলেন বা সিন্ডার বলেন, আমরা গাছ করতে পছন্দ করি। তো চলুন, কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওতে চলে যাই। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন যাই মেন ভিডিওতে। ফার্স্ট পিঞ্চিং আমরা জানি, একটা সিঙ্গেল ডাল থাকে, সেখান থেকে পিঞ্চিং করে দিলাম, তারপর থেকে 4-5টা ডাল পেলো। এবার পরের পিঞ্চিংটা কি হবে, দেখুন এই যে এখান থেকে পরের পিঞ্চিং থেকে ডাল বেরিয়েছে একটা দুটো, এই দুটো ডালের পাশ থেকে যে ডালটা বেরোবে, দুটো পাতা মানে কি, একটা দুটো দুটো মানে 1 2 3 4, এই 4টি পাতা রেখে বাদ বাকি এখান থেকে পিঞ্চিং করে দেবো। 1 2 3 4, এই 4টি পাতা রেখে মাথাটা আমরা পিঞ্চিং করে দেবো। এই মাথাটা আমরা পিঞ্চিং করে দেবো। 1 2 3 4, এই 4টি পাতা রেখে মাথাটা আমরা পিঞ্চিং করে দেবো। আর সমস্ত ডালটা এরকম 4টি পাতা রেখে আমরা মাথাটা পিঞ্চিং করে দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা আগাছ ধরে ধরে বেছে বেছে এক একটা করে আমরা পুরো গাছটাকে পিঞ্চিং করে দেবো। কোনো মায়া করবেন না যে আপনার গাছটা কিছু হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনি খাবার দেবেন, এবং কি খাবার দেবেন আমি সেটাও বলে দেবো আজকে আপনাদের। এইভাবে আপনারা পিঞ্চিং করে দেবেন, সমস্ত গাছগুলো এইভাবে পিঞ্চিং করে দেবেন। এই গাছটাকে 2-3 দিন আগে পিঞ্চিং করে দিয়েছিলাম। এই গাছটা আমাদের পিঞ্চিং করতে লাগবে না। আপনারা এই গাছটা দেখুন, এই গাছটা তো আমাদের আমাদের পিঞ্চিং করতে হয়, করতে লাগবে। এইভাবে আপনার আগাটা ধরে দিন। অনেকটা লেট হয়ে গেছে, আমার আগে আরো আগে পিঞ্চিং করা উচিত ছিল। তো তারপরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঞ্চিং করতে হয়। তো আমাদের পিঞ্চিং করা হয়ে গেছে। আর পিঞ্চিং এর পরে একটা জিনিস লক্ষ্য করবেন, এরকম গাছের গোড়ায় যদি অনেক পাতা থাকে, কিছু বয়স্ক পাতা থাকে, একটু হলুদ হলুদ হয়ে এসছে, কিংবা গাছের গোড়ায় যদি কোনো ডাল থাকে, আপনারা সেগুলোকে এরকম ভাবে ভেঙে দিন। ঠিক এইভাবে আপনারা ভেঙে দিন।
এই যে ছোট ছোট ডাল ডাল আছে, তারপরে এরকম পাতা ছিল যেগুলো একটু হলুদ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, আপনি যদি মনে করেন সেগুলোকে একটু ভেঙে দেবেন। তাহলে কি হবে, গাছের গোড়াটা পরিষ্কার হয়ে গেলে ওর ভালোভাবে আলো বাতাস রোদ সবই ঢুকবে, এবং আপনাদের গাছে খাবার দিতেও সুবিধা হবে, গাছে খাবার নিতেও সুবিধা হবে, আর গাছের গোড়াটা পুরো ফ্রেশ থাকবে। ঠিক এইভাবে আপনার গাছের গোড়াটা দেখুন ভালো করে, ঠিক এইভাবে আপনার গাছের গোড়া পুরো পরিষ্কার করে রাখবেন। তাতে গাছটা খুব ভালো থাকবে, গাছে রোদ ঢুকবে, আলো ঢুকবে, বাতাস ঢুকবে, বাতাস চলাচল ভালো থাকবে, খুব গাছের গ্রোথটা খুব ভালো হবে। তো চলুন আমরা কি খাবার দেবো এবং কতটা পরিমাণে খাবার দেবো সেটা আজকে আমরা দেখে নিই। তো আমরা এখানে নিয়ে নেবো এখন 1 লিটার জল। তো নিয়ে নেবো আমরা 1 লিটার জল, আর 1 লিটার জলের সঙ্গে দিয়ে দেবো 10 গ্রাম মতন সুফলা 15 15 15। এক ভালো করে মনে রাখবেন, 1 লিটার জলের সঙ্গে সুফলা 15 15 15, 10 গ্রাম দিয়ে ভালো করে সেটাকে নেড়ে এরকম একটা কাঠির সাহায্যে আপনারা ভালো করে নেড়ে নেবেন, এভাবে নেড়ে নেবেন। এটা মিশতে বেশি সময় লাগে না, মাত্র 2 3 সেকেন্ড 5 সেকেন্ড, কিংবা বেশি হলে 1 মিনিট আপনি এভাবে নাড়াবেন, 1 মিনিট দেখবেন এটা পুরো গুলে যাবে এবং মিশে যাবে। এটাই হচ্ছে 15 15 15 সুফলা চেনার একটা উপায়। তা চলুন দেখি গাছের গোড়ায় আমরা কিভাবে এবং কতটা পরিমাণে দেবো। এই 1 লিটার জল আমরা 5টা গাছের গোড়ায় দিতে পারি, 4টে থেকে 5টা গাছের গোড়ায় আমরা দিতে পারি। আপনারা সবাই জানেন সিংড়ারা যারা গাছ করি, আমরা যতই বেশি জল দিই না কেন, যতই বেশি খাবার দিই না কেন, ওর যেটুকু রাখা সেটুকু রাখবে, বাকিটাও বের করে দেবে। আপনারা এইভাবে 5টা গাছে দিয়ে দিন। আপনি মনে রাখবেন আপনি খাবারটা সপ্তাহে একবারই দেবেন। তো আপনি যেদিনকে দিন হিসাব করে রেখেছেন আপনি সেদিন খাবার দেবেন। আর এই যে আমরা খাবারটা দিলাম, এই দেখুন জলটা পুরো বেরিয়ে গেল, ঠিক আছে, যেটুকু রেখেছে রেখেছে, বাদ বাকিটা কিন্তু বের করে দিয়েছে। এবার আপনি মনে রাখবেন, এই যে আমরা পিঞ্চিং করার পরে আমি খাবার দিলাম, এর ঠিক 3 দিন থেকে 4 দিন পরে আমরা গাছটা রিপোর্ট করে দেবো। এবং রিপোর্ট যেদিনকে করব আপনাদের সামনে আমরা নিশ্চয়ই আমি একটা নতুন ভিডিও করে দেখাবো আমরা কিভাবে রিপোর্ট করবো। 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে রিপোর্ট আমি কিভাবে করবো আপনাদের দেখিয়ে দেবো। তো নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করে দেবেন, আর একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি আর নতুন নতুন ভিডিও করতে পারি। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। নমস্কার, সবাই ভালো থাকবেন।